নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। যা গরম পড়েছে, এই গরমে না বেশি কিছু রান্না করতেও ইচ্ছা করছে না আর খেতেও ইচ্ছা করছে না। তাই এই রকম গরমের দিনে আমি কাতলা মাছ দিয়ে পটলে একটা রেসিপি করে দেখাচ্ছি। এটা হচ্ছে কাতলা পটলের রেসিপি, আর একদম অল্প মশলা দিয়ে, তেল মশলা দিয়ে আজকে এই কাতলা পটলের রেসিপিটা করে দেখাচ্ছি। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। আর গরমকালে এই এরকম মাছের ঝোল যদি করে খাও, শরীর সুস্থ থাকবে আর খেতেও খুব টেস্টি হয়। যদি বিশ্বাস না হয় একবার বানিয়ে খেতেই পারো। তাহলে আজকে রেসিপিটা দেখে নিই। আমি এখানে কাতলা মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আমি যখনই মাছগুলো ভাজা করি তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে দিই, কারণ মাছগুলো একটু সুন্দর করে লালচে লালচে করে মাছগুলো দুপিকটা ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, দেখো আজকে যে পটল কাতলা করব, পটলগুলো কিন্তু গোটা গোটা, আর পটলের গাগুলো চিড়ে দিয়েছি। আর যেরকম পটল পছন্দা করে ওরকম পটলের গাগুলো চিড়ে দিয়েছি, আর তার মধ্যে আলু দিয়ে দিয়েছি, লম্বা লম্বা করে একখানা আলু দিয়েছি। আর এই নুন দিয়ে এগুলোকে ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নেব। খুব আবার লালচে না, মোটামুটি একটু ব্রাউন ব্রাউন কালার আসবে, এরকম কালার আসছে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে দেখো, ওই তেলের মধ্যেই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করছি। একটু বেশ কালারটা চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজের, তখন আমি এখানে মশলা হচ্ছে দেখো টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, এখানে কিন্তু জিরে দিইনি, টমেটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা দিয়েছি। আর এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব বললাম অল্প তেল মশলায় রান্নাটা, গরমকালে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর মশলাটা সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। সুন্দর করে কষানো যখন হয়ে গেছে তখন পটল আলু ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটল আলুকে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো, যাতে এই পটলগুলোর মধ্যে একটু মশলাটা ঢুকে যায়। আর পটলগুলো খেতে না দুর্দান্ত লাগে, ঝোলের পটলগুলো খেতে। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব ঝোল হবে তা না, মোটামুটি মিডিয়াম ঝোল হবে। আর এবার ঝোলটা যখন ফুটবে, ঝোলটা ভালো মতো ফুটবে, তখন আমি মাছটা দিয়ে দেবো। আর এরকম গোটা গোটা পটল দিয়ে একবার তোমরা বন্ধুরা ঝোল বানিয়ে দেখো কাতলা মাছ হোক, রুই মাছ হোক, যেই মাছ হোক, খারাপ লাগবে না। আর এই যে মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-6 জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো। আর যেহেতু আলু পটল ভাজা, খুব বেশিক্ষণ সময় লাগবে না, অন্তত 3-4 মিনিট রেখে দিলেই হবে। দেখো আমি এখানে 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। 5 মিনিট পর দেখাচ্ছি, ঝোলটা অনেকটা কমে গেছে, বেশ ঝোল আছে। খুব যে পাতলাও ঝোল না, খুব মোটাও ঝোল না, বেশ ঝোলটা খুব সুন্দর হয়েছে। যদি ভালো লাগে বন্ধুরা, ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। নমস্কার।